গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার নতুনভাবে নতুন রকম সকাল দিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কিন্তু বাজার হাটের যা দাম আকাশ ছোঁয়া, খুব একটা সাধারণ মানুষ ভালো নেই। প্রতিটা সবজির দাম মানে আকাশ ছোঁয়া, কি বলবো, মানুষ খাবে কি বলো তো। এখন কালকে আমি দেখলাম যে মোবাইলের যে রিচার্জ সেটার দামও বাড়িয়ে দিয়েছে জিও আর এয়ারটেল। তো এখন তো সৌমিক বাজারে গেছে, আসুক। আমি বলেছি যে দেখো, খালি বলবে রবিবার হলে কি আনবো কি আনবো কি আনবো। আমি বলছি দেখো তুমি বাজারে যাও, সবজি আনাজ কিছু লাগবে না, যা আছে টুকটাক হয়ে যাবে। কারণ ছেলে তো খায় না বললেই চলে, শুধু সেই রাতটুকুনি খায় আর সকালবেলা এক মুষ্টি খেয়ে যায়। তাই আমি বললাম সবজি আনাজ কিচ্ছু আনতে হবে না তোমায়, যা আছে হয়ে যাবে আমাদের। তুমি একটু মাছ ফাছ কিছু পেলে নিয়ে আসো, কারণ আমরা না সবাই মানে রিকনকে বাদ দিয়ে, রিকন একটু চিকেন মাটনটাই ভালোবাসি, চিকেনটা বিশেষ করে। আর আমি আর সৌমিক মাছটা খুব ভালোবাসি, সব রকম মাছ, শুধু ওই বোয়াল মাছটা খাই না, ল্যাটা মাছ খাই না, শিং মাগুরটা সৌমিক খায় না, আমি খাই, ওর জন্য আমার খাওয়া হয় না। মানে কিছু কিছু মাছ আর কি, খুব রেয়ার মাছ বাদ দিয়ে আমরা সব মাছই খেতে খুব ভালোবাসি। যখন এসে বলে না, তখন ভাবি কি বাবা এটা এত দাম কেন আনলে। আমি ওকে বলতে থাকি কেন আনলে কেন আনলে। বলছে দেখো সব জিনিসেরই দাম বেশি, তা বলে কি খাবো না, এতটা খেতাম সেখানে পরিমাণটা অল্প খাও, বা নষ্ট হওয়ার আগে। অবশ্যই আমি আনাজপাতি মানে বক্সে না, ফ্রিজের বক্সেই থাকে আমার। আমি না সবসময় কি করি, চেঞ্জ করে 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 প্যাকেট খুলে উল্টে পাল্টে রাখি, কারণ এত দাম জিনিসে আমি খুব বুঝে শুনে চলি। আর আমার মা যেটা বলে যে মানে সংসারের লক্ষ্মী একমাত্র মেয়েদের হাতেই বাঁধা থাকে। তুমি কিভাবে লক্ষ্মীকে ধরবে, কিভাবে ছাড়বে, সম্পূর্ণ মহিলাদের উপর ডিপেন্ড করে। যদিও আজকে সানডে, দেখো এক সপ্তাহ হয়ে গেল এলভিদারা এসেছিল। আমি আজকের দিনে বেশ ধুমধাম করে রান্না করছিলাম, আমার খুব ভালো লাগছিল রান্না বান্না করতে, মানে একটা আনন্দে ছিলাম যে ওরা অনেকদিন পর আসছে। আগে তো ফ্যামিলি নিয়েও আসতো, আমার যে অন্নপূর্ণা পুজো হয় সবাই আসতো, তবে এতটা ডিস্টেন্স। আর আমরা না দুপুরের বেলা ওরা সবাই আসলে না, ওই জন্য আমরা রাত্রির দিকে সবাইকে ইনভাইট করি। দুপুরের দিকে আসলে না বেশিরভাগ মানুষ, আমরা না পুজোর দিকে কনসেন্ট্রেট করতে পারি না, ওই জন্য আর কি। আর বলেছি তো পুজোতে, ওরা তো পুজো দেখে গেছে। আর দেখো মায়ের বাড়ির পুজো মানে অলওয়েজ দরজা খোলা, যার যখন মন চাইবে আসবে, এসে ঠাকুর দর্শন করে যাবে। একজন মানে আমার ব্লগ দেখেন, সম্ভবত কন্যা রিসরার দিকে বাড়ি, ওই দাদা আর কি সৌমিকের ফ্যান। তাই দাদা বলছেন যে তোমার ব্লগে দেখলাম যে এরকম অন্নপূর্ণা পুজো হয়, আমি কি আসবো, খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। আমি বললাম দাদা আমার তো খিচুড়ি ভোগ খাওয়া হয় না, অন্য আইটেম থাকে, তা আপনার যখন মন চেয়েছে আপনি নিশ্চয়ই আসবেন, এতে মানে পারমিশন নেওয়ার কিছু নেই, মায়ের পুজো আসবেন না কেন বলে আমি সেটা বললাম। মানে এটাও আমার বেশ ভালো লাগলো যে ব্লগ থেকে অনেকে জানতেও পারছো। ঠাকুরের প্রসাদ এইটুকুনি পেলেও শান্তি, জানো তো, যে আমাকে পেট ভরে খেতে হবে, গলা অবধি খেতে হবে, ওরম তো ব্যাপার নেই। তা সৌমিক আসুক বাজার থেকে, কি আনলো না আনলো দেখাবো। আর মেবি আমরা আজকে কোথাও বেরোতেও পারি, নাও বেরোতে পারি। এখন ওয়েদারটাও তো ভালো না, মানে গুমসুমি গরমও হচ্ছে, আবার মনে হচ্ছে বৃষ্টিও হবে। দেখি সৌমিক যদি বলে, ওর শরীরটা তো ভালো না, ও যদি মনে করে যে নিয়ে বেরোবে তাহলে যাব। আমার কোনো মানে চাপ নেই যে যেতেই হবে, না গেলেও চলবে না, এরকম কোনো ব্যাপার নেই। ও যেটা বলবে সেটাতেই আমি হ্যাপি, আমি বাড়িতেও হ্যাপি, আমি বাইরেও হ্যাপি। বললাম না আমি পজিটিভ দিকভাবে চলি, পজিটিভ নিয়ে চলবে, দেখবে সব কিছুতেই মানে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সকালের দিকে না অনেকটা ভাত আজকে রয়ে গেছে, কালকে কেউ মানে ভাত আর রাত্রিরে খায়নি, সব রুটি পরোটা এসবই খাওয়া হয়েছে, তা ভাত রয়ে গেছে। আমি বললাম টিফিনে ব্রেকফাস্টে ভাত, ঘি, বেগুন ভাজা, পটল ভাজা এই করছি, এই সব খাওয়া হয়ে যাবে। তো চলো আনাজের বক্সটা ঘেটে দেখি, বেগুন না বাই, পটল না বাই, একটু পটল ভাজা আমার খেতে বেশি ভালো লাগে। এইটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সারি, তারপরে লাঞ্চ বাড়িতে করব না বাইরে করব সেটা দেখে নিই। গুড আফটারনুন। এখন বাজে, মুখটা আমার কি সাদা হয়ে গেছে, ঠিকই আছে। এখন বাজে 12টা 15, আর আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তবে আমাদের সঙ্গে আর কারা যাচ্ছে যখন মিট করব তখন তোমাদের দেখাবো, আর কোথায় যাচ্ছি সেটাও যখন যাই গিয়ে পৌঁছাবো তখন দেখাবো। ওয়েদার ভালো না, কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, তা বৃষ্টির উপেক্ষা করলে কি চলবে, আমরা আমাদের এনজয়মেন্ট চালু রাখি। চলো
যাই আজকের লাঞ্চটা সেরে আসি তোমাদের সঙ্গে নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা বাজে। আমরা বাড়িতে চলে এসেছি আর জামা কাপড় ছেড়ে ফ্রেশও হয়ে গেছি। দিদিরা ওদিক দিয়ে আবার বাড়ি চলে গেছে। এবার একটুখানি চা ফা খাই। সৌমিক গেছে একটু ওয়াশরুমে, ওখান থেকে আসুক, তারপরে একটু লিকার চা খাই। মানে দুপুরে ঘুমটা হয়নি তো, খাওয়ার পরে না এখন যেন চোখ মুখটা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, একটা জিনিস ভালো হয়েছে, আজকে মা অন্নপূর্ণার মন্দিরে আজকে গেছিলাম। মানে অনেক দিন ধরে আমার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম সৌমিকের কাছে। সৌমিকের তো ভীষণই যাওয়ার ইচ্ছা, কারণ আমাদের মা অন্নপূর্ণার পুজো হয়, তো ওই জন্য ও বলছে যে অনেক দিন ধরে মায়ের কাছে আসবো করে করছি, মা টানাচ্ছিল না। মানে কিভাবে যে মায়ের কাছে চলে গেলাম আজ কোনো ঠিকও ছিল না। আমাদের লাঞ্চের পরে জানু বললো হয়ে তো গেল তাড়াতাড়ি খাওয়া দাওয়া, এবারে এখান থেকে কোথায় যাব, আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাবে। আমি বললাম কোথায় যাব তোমরাই বলো, তোমরা তো এদিকটা একটু ভালো বোঝো। তা বলছে তাহলে চলো একটুখানি রাসমণি যে ছোট মেয়ে, রানী রাসমণির ছোট মেয়ে মা জগদম্বা, তা সে যে অন্নপূর্ণার মন্দির করেছে একদম
মানে টিপিক্যাল মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, মানে ওই রকমই একদম চারিদিক দিয়ে। ওখানে আর কি বসার জায়গা, চারিদিক দিয়ে ওই রকমই ঘর, তারপরে শিবের স্থান, শিব মন্দির সবগুলো, মানে খুবই ভালো লেগেছে। তারপর ওখান থেকে আবার পায়ে হেঁটে একটুখানি গঙ্গায় গেলাম, গিয়ে মা গঙ্গাকে একটুখানি মাথায় ছোঁয়ালাম। হ্যাঁ, বেশ ভালো লাগলো। আজকে দিনটা কিভাবে কাটলো, মানে সকালে ঘুম থেকে ওঠার পরেও জানতাম না যে এরকম হবে। মানে এটাই বলে কি বলতো, মনের টান। দিদি বলছিল আমি তোকে আজকেই ভাবছিলাম যে একবার ফোন করি, মানে এমনি আর কি, এমনি ফোন করি। তা আমি ওকে ফোন করে বললাম চল আজকে লাঞ্চটা বাইরে গিয়ে করি। আর কালকে T20 জিতেছে না ইন্ডিয়া, তার জন্য নাকি জামাইবাবু আজকে খাসির মাংস নিয়ে আসতো বাড়িতে। তা বললো তো বাড়িতে চলে আয়, জমিয়ে খাওয়া দাওয়া করবো। বললাম বাড়িতে না, বাইরে খাওয়া দাওয়া হবে, চলে আয় তোরা। বললে এক কথাতেই চলে এলো, জামাইবাবুও রাজি, দিদিও রাজি। সূর্যকে নিয়ে একবারে আমরা সবাই একসঙ্গে শ্রীকণকে নিয়ে লাঞ্চ সারলাম। ভীষণ ভীষণ মজা হয়েছে। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে একটু জানিও, পুরো স্কিপ করবে না কিন্তু, মানে পুরো ভিডিওটাই দেখবে। এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন যদি বলে না আমাকে ঘুমিয়ে পড়তে, আমি ঘুমিয়ে পড়বো। চাটা খেলে হয়তো যদি একটু এনার্জিটা পাই। রিকন তো পড়তে বসবে, কারণ ওর কালকে হিস্ট্রি পরীক্ষা আছে। সকালবেলা একটুখানি করেই গেছিলো, আর ও রেডিও আছে, ও নিজে বলছে, কোনো অসুবিধা নেই। এখন রাখছি, চলো চাটা খাবো যখন, তারপরে আসবো। সকালে তো বাইরেই লাঞ্চটা করা হলো, আর সেরকম একটা রান্না বান্না হয়নি, ওই জন্য এখন একটু ভাত বসিয়েছি। এই যে কুকারেই ভাতটা বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। কুকারে না আমি খুব সুন্দর করে ভাত বসাতে পারি। আর মায়াদি ফোন করেছিল যে বৌদি আসবো, তোমরা এসে গেছো? আমি বললাম এসে তো লাভ নেই, কারণ কোনো থালা বাসন নেই, শুধু একটুখানি চায়ের, এই যে চায়ের কাপ রয়েছে, কি করবে সেইটুকুনি আমি ধুয়ে নিতে পারবো। বললাম আর আসতে হবে না। তো ভাতটা আমি এখন উপর করে দিয়েছি, এই যে এক্ষুনি ফ্যানটা ঝরে যাবে, 5 মিনিট রাখবো, রাখলে পুরো একদম ঝরঝরে ভাতের ফ্যান। তো বন্ধুরা এখন 10:30 বাজে রাত, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। কারণ আমরা একটুখানি মানে টাইম টু টাইম কি মেনটেন করি খাওয়া দাওয়া। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বাচ্চাদের বেশি করে যত্ন নিও। তাহলে এখানে রাখছি, টাটা, গুড নাইট। সবাই কিন্তু খুব ভালো থেকো।